হাই, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন শিখি কিভাবে ফ্লেয়ার জয়েন্ট তৈরি করা যায় এবং সেগুলি ফ্লেয়ার ফিটিংস দিয়ে পরীক্ষা করা যায়। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি পারবেন: প্রথম, তামার টিউবের ওপর ফ্লেয়ার্স তৈরি করুন। দ্বিতীয়, ফ্লেয়ার ফিটিং সংযুক্ত করুন। তৃতীয়, ফিটিংসের মধ্যে লিক পরীক্ষা করুন। আসুন আমরা প্র্যাকটিক্যাল করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণ সংগ্রহ করি। যোগ সহ ফ্লেয়ারিং ব্লক একটি সেট, অ্যাডজাস্টেবল রেঞ্জ 200 মিলিমিটার একটি, ভ্যালভ কি 6 মিলিমিটার সিলিন্ডার ভ্যালভ ওপেনার একটি, অ্যাডাপ্টার সহ প্রেসার গেজ একটি, ফ্ল্যাট ফাইল মসৃণ 200 মিলিমিটার একটি, গ্যাস সহ নাইট্রোজেন সিলিন্ডার একটি, কপার টিউব 6 মিলিমিটার প্রয়োজন হিসাবে, ফ্লেয়ার নাট 6 মিলিমিটার সাইজ প্রয়োজন অনুযায়ী, ইউনিয়ন 6 মিলিমিটার প্রয়োজন হিসাবে, স্টারার সহ সাবান সলিউশন প্রয়োজন হিসাবে, অল্প পরিমাণে তেল প্রয়োজন মতো। পদ্ধতি: টাস্ক 1, তামার টিউবের ওপরে ফ্লেয়ার তৈরি করুন। স্টেপ 1, রেফ্রিজারেটরের পাইপগুলি কখনো কখনো একটি ফ্লেয়ার্ড কানেকশন তৈরি করে ফিটিংসের সাথে সংযুক্ত করা হয়। স্টেপ 2, পাইপের শেষটি একটি কোণ তৈরি করতে খোলা হয়। স্টেপ 3, ফ্লেয়ার করার আগে সর্বদা প্রথমে পাইপের ওপর বিশেষ ফ্লেয়ার নাট রাখুন। স্টেপ 4, টিউব ফ্লেয়ারিং টুল পরীক্ষা করুন। একটি পাইপের শেষ ফ্লেয়ার শুরু করার আগে এটি কিভাবে কাজ করে তা আপনি নিশ্চিত করুন। স্টেপ 5, নিশ্চিত করুন যে টিউবের শেষটি ফ্লেয়ার করার আগে রুক্ষ প্রান্ত মুক্ত রয়েছে। স্টেপ 6, টুলের মধ্যে টিউব রাখুন। নিশ্চিত করুন যে আপনার আছে: এ, ফ্লেয়ার নাটটি টিউবের মধ্যে রাখুন। বি, পাইপ ফিট করার জন্য ফ্লেয়ারিং টুলে সঠিক আকারের ছিদ্র চয়ন করুন। বিভিন্ন আকারের পাইপের জন্য 5টি ছিদ্র আছে, চয়ন করুন। স্টেপ 7, পাইপটি 1/4 ইঞ্চি 6 মিলিমিটার ব্যাস হলে টিউবটি এমনভাবে রাখুন যাতে শেষটি ফ্লেয়ারিং ব্লকের শীর্ষ থেকে কমপক্ষে 2 মিলিমিটার উপরে থাকে। এই দূরত্বটিকে পাইপের ব্যাস 3 দ্বারা বিভক্ত হিসাবে গণনা করা হয়। এই ক্ষেত্রে 6 মিলিমিটার ভাগ 3 = 2 মিলিমিটার। স্টেপ 8, ফ্লেয়ারিং ব্লকের প্রতিটি প্রান্তে নাটটা টাইট করুন। ড্রয়িং দেখুন। স্টেপ 9, ফ্লেয়ারিং ব্লকে যোগ ফিট করুন। স্টেপ 10, কোণে তেল দিন এবং ধীরে ধীরে পাইপের শেষে স্ক্রু করুন। স্টেপ 11, টিউবের প্রান্ত একটা ফ্লেয়ার রূপে গঠিত হবে। স্টেপ 12, ব্লক থেকে ফ্লেয়ার্ড টিউব সরান। স্টেপ 13, ফ্লেয়ার পরীক্ষা করুন। যদি এটি ফাটল থাকে তার মানে কোণটি খুব দ্রুত নিচে স্ক্রু করা হয়েছিল। স্টেপ 14, ফ্লেয়ার সঠিক মাপের কিনা তা নিশ্চিত করুন। এটা শুধু ফ্লেয়ার নাটের ভিতরে মাপসই করা উচিত। যদি এটি খুব আলগা হয় ফ্লেয়ারটি কেটে ফেলুন। স্টেপ 15, টিউবটি এমনভাবে স্থাপন করুন যাতে শেষটি ফ্লেয়ারিং ব্লকের শীর্ষ থেকে কমপক্ষে 3 মিলিমিটার উপরে থাকে। ফ্লেয়ার নাটের জন্য ফ্লেয়ার সঠিক আকার না হওয়া পর্যন্ত পুনরাবৃত্তি করুন, খুব বেশি ঢিলাঢালা এবং খুব টাইট নয়। অবজারভেশন টেবল 1, সিরিয়াল নাম্বার 1, স্কিলস: ফ্লেয়ারিং চেক করা। রিমার্কস: ক্র্যাকড, আনইভেন, টু স্মল, টু লং বা কারেক্ট। নাম্বার 2, নাম্বার অফ অ্যাটেম্পটস 1, 2 বা 3। ধ্যান দেবেন, বিভিন্ন আকারের কপার টিউবের ওপর এই পদক্ষেপগুলি পুনরাবৃত্তি করুন। টাস্ক 2, ফ্লেয়ার ফিটিংসের সাথে জুড়ে দিন। স্টেপ 1, ফ্লেয়ার নাটটিকে পিছনে ঠেলে দিন এবং ফ্লেয়ার টিউবটিকে ফিটিং এর ওপর রাখুন। তারপর অ্যাডজাস্টেবল রেঞ্চ বা উপযুক্ত ডাবল এন্ড স্প্যানার ব্যবহার করে নাটটিকে টাইট করুন। স্টেপ 2, ফ্লেয়ার নাট দিয়ে টিউবের এক প্রান্ত শুকনো নাইট্রোজেন সিলিন্ডারে টাইট করুন। শুকনো নাইট্রোজেন রিং করার সময় সর্বদা ডাবল স্টেজ প্রেসার রেগুলেটর সহ সুরক্ষা ভ্যালভ ব্যবহার করুন। স্টেপ 3, ফ্লেয়ার নাট দিয়ে টিউবের অন্য প্রান্তে একটি প্রেসার গেজ সংযুক্ত করুন। ধ্যান দেবেন, টাইট করার সময় বেশি চাপ দেবেন না, কারণ এটি ফ্লেয়ার নষ্ট করবে। নিশ্চিত করুন যাতে সেগুলো টিউবের মধ্যে আলগা না হয়। অবজারভেশন টেবল, সিরিয়াল নাম্বার 1, স্কিলস: সঠিক ফিটিংস চয়ন করা। রিমার্কস: কারেক্ট বা নট কারেক্ট। নাম্বার 2, জয়নিং মেথড: এক্সেলেন্ট, গুড বা ফেয়ার। নাম্বার 3,
টাইম টেকেন লেস, ভেরি লেস বা মোর। টাস্ক 3, ফিটিংসের লিকেজ পরীক্ষা করুন। স্টেপ 1, টিউবটি দৃঢ়ভাবে যুক্ত করার পরে ভ্যালভ কি বা র্যাচেটের সাহায্যে সিলিন্ডারের ভ্যালভটি খুলুন। স্টেপ 2, প্রেসার গেজে প্রেসার দেখানো হবে। স্টেপ 3, তারপর সিলিন্ডার ভ্যালভ বন্ধ করুন। প্রধান লিক শব্দ করবে এবং যে নাট শক্ত করা প্রয়োজন। স্টেপ 4, যদি কোনো লিকেজ না থাকে তাহলে প্রেসার গেজে প্রেসার স্থির থাকবে। স্টেপ 5, যদি এটি হ্রাস পায় সোপ সলিউশন ফোম দিয়ে জয়েন্টগুলিতে পরীক্ষা করুন। লিক বুদবুদ হবে, তারপর জয়েন্টগুলোতে টাইট করুন। যদি এটি স্থির থাকে তাহলে আর কোনো লিকেজ নেই। অবজারভেশন টেবল 3, সিরিয়াল নাম্বার 1, স্কিলস। টুলস বেছে নেওয়া। রিমার্কস: এক্সেলেন্ট, গুড বা অ্যাভারেজ। নাম্বার 2, লিক বা অ্যারেস্টিং শনাক্ত করুন। এক্সেলেন্ট, গুড বা অ্যাভারেজ। রিক্যাপ: এই ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কিভাবে প্রথম কপার টিউবসে ফ্লেয়ার্স তৈরি করুন, দ্বিতীয় ফ্লেয়ার ফিটিংসের সাথে যোগ করুন, তৃতীয় ফিটিংসের লিকেজ পরীক্ষা করুন।